5ই আগস্ট আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। আপনারা এই মুহূর্তে দেখছেন 36 জুলাই চত্বর নির্মাণ করা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই 36 জুলাইয়ের প্রথম ভোরে মানুষজন এখানে এসে শহীদদের স্মরণে আপনারা দেখছেন বিভিন্ন সংগঠন থেকে শুরু করে তারা শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। ফুলেল শ্রদ্ধাঞ্জলি আপনারা দেখতে পাচ্ছেন। এই জুলাই প্রজন্ম, এই 36 জুলাই চত্বরে আপনারা দেখছেন বিভিন্ন খোদাই করা লেখা, কিন্তু স্লোগান এই জুলাই চত্বরে যেই বড় জুলাই চত্বরের যেই খুঁটি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটিতে বিভিন্ন খোদাই করে স্লোগান লেখা হয়েছে আপনারা দেখছেন। আমরা যদি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই, নিচে যেই বেদি রয়েছে জুলাই চত্বরে, সেই বেদিতেও কিন্তু বিভিন্ন লেখা রয়েছে, অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদের নাম কিন্তু খোদাই করে এই চারপাশে লেখা হয়েছে। এবং জুলাই আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময় তাদের যেই স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো কিন্তু এই খোদাই করা যেই খুঁটিটি রয়েছে, অর্থাৎ যে চত্বর রয়েছে সেটিতে কিন্তু লেখা হয়েছে। চারপাশে কিন্তু আপনারা দেখছেন যত তরুণ অরুণ গেছে অস্ত চলে, এরকম বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে। আপনারা দেখছেন যে এমন বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান এবং শহীদদের নাম খোদাই করে লেখা রয়েছে বেদিতে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মানিক মিয়া এভিনিউতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং সেখানে কিন্তু নানা আয়োজন রয়েছে আজকের এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে। এবং জুলাই ঘোষণাপত্র বিকেল 5টায় তিনি পাঠ করবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদদের ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। পুলিশের কর্মকর্তারা রয়েছেন, আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখছেন জুলাই চত্বরের যেই বেদি রয়েছে, এই বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন। ছত্রিশ জুলাই চত্বর রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে। যেহেতু এই শাহবাগ ছিল, শাহবাগ থেকেই এই 36 জুলাইয়ের যেই মূল শুরুর দিকের সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। আপনারা দেখছেন শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন পুলিশের কর্মকর্তারা। আমরা পুরো জুলাই চত্বরের যেই চত্বরের মধ্যে আপনারা দেখছেন সম্মান প্রদর্শন করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি। এবং এই পুরো যেই শহীদদের স্মরণে যে চত্বরের যেই খুঁটি রয়েছে আপনারা দেখছেন, এটিতে কিন্তু আমরা আপনাদের
দেখাচ্ছি যে বিভিন্ন স্লোগান থেকে শুরু করে বিভিন্ন স্লোগান এখানে খোদাই করে লেখা হয়েছে এবং নিচে শহীদদের যারা শহীদ হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের নাম কিন্তু খোদাই করে লেখা আছে। আপনারা দেখছেন যারা শহীদ হয়েছেন তাদের অনেকের নামই এই বেদিতে খোদাই করে লেখা হয়েছে। এর মধ্যে আপনারা দেখছেন এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, অর্থাৎ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং সরকারের বিভিন্ন বিভাগ থেকে। আমরা দেখছি দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা শাহবাগ জুলাই চত্বর ৩৬ জুলাই চত্বর যেটি নির্মাণ করা হয়েছে, এখানে কিন্তু আপনারা দেখছেন যে মানুষজন এসে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আমরা দেখছি কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে চাই। আমরা অনেকেই আমরা দেখছি যে এখানে এখানে এসে বিশেষ করে যারা হুজুর রয়েছেন তারা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই যে কখন আসছেন এবং আজকের জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ করছেন, কি বলবেন? যে আমরা এই মাত্র আসলাম, আইসা এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের গত 5 আগস্টে আমাদের অনেক ছাত্র ভাই তারা শহীদ বরণ করেছেন এই আমাদের এই সোনার বাংলা মাটির জন্যই। তো তাই আমরা চাইবো পরবর্তীতে যারা এই ক্ষমতার ভিতরে আসবে তারা যেন ভেবেচিন্তে ক্ষমতা আসে, কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় না আসে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। দর্শক আমরা দেখছি আরো অনেকেই কিন্তু এই জুলাই চত্বরে তারা এসেছেন শহীদদের স্মরণ। আলহামদুলিল্লাহ, আজকে এর জুলাই গণ অভ্যুত্থান 5ই আগস্ট এটা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে চিরদিন। যারা এই দেশের জন্য জাতির জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব এবং সারা জীবন দেশ এবং জাতি তাদেরকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সে সকাল 7টা থেকে এই জায়গায় উপস্থিত রয়েছে। আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থানা থেকে আসছি। আজ এই শহীদদের জুলাই গণ অভ্যুত্থান দিবসে আজ আমাদের অনুভূতি একটাই, মীর মুগ্ধ শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে আজকে যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা নিজের মন খুলে নিজের স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছি। আর এই জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা একটাই, আগামী দিনে যেন এই স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচারের যেন স্থান না হয়। দর্শক আমরা দেখছি অনেকে এসেছেন এইখানে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন। বাংলাদেশের যেই পতাকা জুলাই আন্দোলনে প্রতীক হিসেবে ছিল, মানুষের যারা ছাত্র জনতার আন্দোলনে যারা নেমেছেন তাদের হাতে পতাকা ছিল, তাদের মাথায় পতাকা বাঁধা ছিল। আমরা দেখছি একজনকে এই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন। একটু বলবেন যে আজকে শহীদদের স্মরণে আসলে যারা জুলাই গণ অভ্যুত্থান দিবস, সেটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকে কি বলতে চান আসলে? 2024 আজকের এই দিনে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য যিনারা জীবন দিয়েছেন, যিনারা আহত হয়েছেন, আমরা আজকে তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এর সাথে এখনো যিনারা অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে মেডিকেলে পড়ে আছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং আজকের এই দিনটিকে আমরা খুব আনন্দের সাথে স্মরণ করছি যে এই দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আগামীতে কোনো স্বৈরাচার যাতে বাংলার বুকে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি। দর্শক অনেকেই আপনারা দেখছেন এই ৩৬ জুলাই চত্বরে এসে শহীদদের ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। গত বছরের এই দিনে
স্বৈরাচার সরকারের পতন হয়েছিল, যার কারণে আজকের এই দিনে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে 5ই আগস্ট। আজ আপনারা দেখছেন শাহবাগে জুলাই যে 36 জুলাই চত্বর, সেটিতে কিন্তু এরই মধ্যে আপনারা দেখছেন বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সরকারের বিভিন্ন বিভাগীয় কমিশনারও কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, এবং জেলা পুলিশ থেকে শুরু করে শিল্পকলা একাডেমি, এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, এছাড়া বিভিন্ন সংগঠন তারা এরই মধ্যে এই জায়গাটিতে 36 জুলাই যে চত্বর রয়েছে, এই 36 জুলাই চত্বরে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মধ্যে আপনারা দেখছেন যেই জুলাই চত্বরটি নির্মাণ করা হয়েছে শহীদদের স্মরণে, আপনারা দেখছেন এটিতে কিন্তু বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন যেই বৈষম্য বিরোধী বাংলাদেশ শোনো মহাজন, অর্থাৎ এমন অনেক উক্তি এবং যেই স্লোগান যারা জুলাই আন্দোলনে যেই স্লোগানগুলো দিয়েছিল, সেই স্লোগানগুলো কিন্তু এই চত্বরের যেই খুঁটি রয়েছে সেটিতে কিন্তু খোদাই করে লেখা আছে। বেদিতে আপনারা দেখছেন যারা শহীদ হয়েছেন তাদের নাম কিন্তু খোদাই করে লেখা আছে। অনেকেই কিন্তু আপনারা দেখছেন এখানে এসে তারা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনারা দেখছেন এই জুলাই মাস ঘিরে কিন্তু জুলাই আগস্ট মাস ঘিরে কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন, অর্থাৎ শাহবাগ থেকে ফার্ম গেট পর্যন্ত কিন্তু যেই মেট্রো রেল রয়েছে, ঢাকার যেই জায়গাগুলোতে মেট্রো রেল রয়েছে, সেই মেট্রো রেলের নিচেও কিন্তু জুলাইয়ের আন্দোলনের যে গ্রাফিতি, সেই গ্রাফিতিগুলো কিন্তু আঁকা হয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন যারা আন্দোলন করেছেন তাদের মুগ্ধের গ্রাফিতি, শহীদ আবু সাইদের গ্রাফিতি, শহীদ মুগ্ধের গ্রাফিতি সহ বিভিন্ন যেই স্লোগানগুলো ছিল, সেই স্লোগানগুলো কিন্তু এই মেট্রো রেলের নিচে যে পিলার রয়েছে সেখানটাতে কিন্তু গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।